কেতু আপনার 18 মাস পর সে কিন্তু পরিবর্তন করে এবং এর প্রভাব কিন্তু পড়তে চলছে কয়েকটা রাশির উপর, 3টি রাশির উপর, যার কারণে এই 3টি রাশি একটু চিন্তার মধ্যে ধাবিত হবে। কেন ধাবিত হবে? কারণ রাহু বা কেতুকে পাপগ্রহ বলা হয় এবং তারা যদি ভালো স্থানেও থাকে তারা চেষ্টা করে খারাপ কিছু করার, যাতে করে আপনি কাজের গতিটা আপনার কমে যায়, কাজের গতি ধারাটা আপনার কমে যায় এবং আপনি কাজটা যাতে সাকসেস না করতে পারে, এটাই কেতুর কাজ। এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে কেতুকে একটি পাপগ্রহ হিসাবে ধরা হয় এবং যার কারণে তারা যে এই বিশেষ করে এই 18ই মে 2025 সালে সিংহ রাশিতে প্রবেশ করবে কিন্তু কেতু। তখন তার দেখা যাবে তার গোচরের সময় আপনার 3টা রাশি একটু মাঝে মাঝে মানহানি, অপমান, অপদস্থ বা আপনার বেকায়দায় মধ্যে পড়তে পারে। কোন 3টা রাশি? আপনার বিশেষ করে আপনার দেখা যাবে যে কেতু আপনার মিথুন রাশিতে মিথুন রাশিতে আপনার 3য় ঘরে কেতু কিন্তু প্রবেশ করবে এবং প্রবেশ করে আপনার কিন্তু দেখা যাবে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাগণের মানসিক দুশ্চিন্তাটা আপনাকে কিন্তু বাড়াবে, আপনাকে কিন্তু প্রচুর একটা লাভের অর্থটা আসতে বিলম্বিত করবে এবং আপনার বিদেশে যাওয়ার কাগজপত্র আপনার সম্পূর্ণ হলেও যেন টিকিট পেতে আপনাকে বিলম্বিত করবে এবং আপনার কর্মক্ষেত্রে 3য় ব্যক্তির কারণে ঝামেলা হওয়ার কারণে কর্মের উন্নতির পথে বাধাপ্রাপ্ত হতে পারে এই কেতুর কারণে। কারণ কেতু কিন্তু পরিবর্তন হচ্ছে 18 মাস পর, কেতু পরিবর্তন হয় প্রতি 18 মাস পর পরে। সেটা কিন্তু আপনার এই কেতুর যে প্রভাবটা আর কিছুদিনের মধ্যেই আপনার বিরাজ করবে। আপনার 18ই মে 2025 সালে সিংহ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং কেতু এই গোচরের কিছু রাশি আপনার লভ্যাংশ যেমন ঘরেও আনতে পারে, কিছু কিছু রাশি বেকায়দায় পড়তে পারে। আমরা দেখব কোন কোন রাশি, একটু খারাপটাই বলি, একটু আপনার দুশ্চিন্তায় তারা কেন পড়বে। যেমন কেতু আপনার কেতু বৃশ্চিক রাশির 10ম ঘরে যখন অবস্থানটা করবে, প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু তুঙ্গে অবস্থান করবে বৃশ্চিক রাশি। কারণ তাদের কোনো রাশির ভালোও যেমন করে আবার খারাপও করে। যেমন মিথুন রাশির জাতক প্রচুর অর্থ লাভও কিন্তু করবে, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং তারা কিন্তু উপার্জনটা তাদের যেমন বেড়ে যাবে, কর্মক্ষেত্রে উন্নতিটাও হবে, আবার মানসিক একটু চাপও বাড়বে, শারীরিক একটু ক্ষতিটাও হবে এবং 3য় ব্যক্তি দ্বারা তারা একটু ঝামেলায়ও পড়বে। আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ নিজস্ব লোক দ্বারা সমালোচনায় পড়বে, প্রেম দ্বারা বিতর্কে পড়বে এবং কোনো জমি জমা নিয়ে একটু আইনগত ঝামেলায় পড়বে। আবার কেতু যখন প্রবেশ করবে 10ম ঘরে, তার অর্থনৈতিক জায়গাটা কিন্তু তুঙ্গে থাকবে, ভাগ্যটা কিন্তু তার তুঙ্গে থাকবে, তার পরিশ্রমটা বাড়িয়ে দেবে কিন্তু অর্থও ঢুকবে। তাকে ঊর্ধ্বতন কর্মকর্তার কথাও শুনতে হবে, আবার পুরস্কারও সে দেবে। আবার আপনার পিতামাতার আপনি নানান রকম অপমান অপদস্থের কথা আপনাকে শুনতে হবে, আপনার ভালো জিনিসটা আপনার মুখেও দিবে। আবার আপনি চাকরি বাকরি নিয়ে অশান্তি হচ্ছে, ভালো চাকরিও আপনি পেয়ে যাবেন। আপনার ব্যবসা চলছে না, আপনার বোনের পরামর্শে নতুন আরেকটা জিনিস আপনি তোলার কারণে সেই জিনিসটা দারুণভাবে সেল হয়ে গেল। অর্থাৎ আপনার এই কেতুর কারণে যেমন কিছু কিছু রাশির ক্ষতিটা হবে, মানহানি ঘটবে, শরীর খারাপ হবে, ব্যবসা বাণিজ্যে একটু বাধাপ্রাপ্ত হবে, আবার তারা কিন্তু অর্থনৈতিক তুঙ্গেও থাকবে। এই অর্থনৈতিক তুঙ্গে কিন্তু থাকবে আপনার বৃশ্চিক রাশি এবং লভ্যাংশের লাভটা বৃশ্চিক রাশি নিতে পারবে।
তেমনি কিন্তু পারবে ধনুরাশি। ধনুরাশি নবমে গোচর করতে চলছে কেতু। এই নবমে যখন কেতু গোচর করবে, এই সময় জাতকদের বেশ কিছু সুযোগ সুবিধা শুভতা তার ঘরে সে প্রবেশ করবে। তবে আর্থিক সমস্যাটা কিন্তু শেষ হয়েও হতে চাবে না। স্বাস্থ্য ভালো হয়েও যেন হচ্ছে না, এবং অফিসে ঊর্ধ্বতন অধিকারীদের কাছে আবার প্রশংসা পাবেন। আবার আপনার আকস্মিক একটা অর্থ আপনি পেয়ে অর্থ সংকটটা দূরও হবে। কেরিয়ারের একটা দারুণ উন্নতি প্রশাসনিক সাইডে আপনি ধনুরাশির জাতক জাতিকাগণ আপনার পাবে। তাহলে আবার মেষ রাশি জাতক জাতিকাগণ তার অধিক ক্রোধ বেড়ে যাবে এবং কোনো জমি জমার ব্যাপারে তার মেজাজ হারাবার কারণে সামাজিকভাবে তার সম্মান হানিটা ঘটতে পারে। আবার তার তরল পদার্থর ব্যবসায় প্রচুর লাভ তার ঘরে ঢুকে গেল। এই যে জাতীয় জিনিসগুলো, কারণ আপনার শনি মঙ্গলের যে শত্রুতার প্রভাবটা এই কটা রাশি কিন্তু যেমন পাচ্ছে, আবার কেতুর গোচরের কারণে তার একটা দারুণ পরিবর্তন হবে। কারণ প্রতি 18 মাস পর পর আপনার মানে 3টি রাশি যেমন সুখে স্বাচ্ছন্দ্যে কেতু যেমন রাখে, আবার 3টা রাশিকে একটু চিন্তা ভাবনার মধ্যেও টেনশনেও কিন্তু এই রাহু রাখে। কারণ আর কিছুদিনের মধ্যেই ঠিক 18 মাস নিশ্চিন্তে থাকবে যেমন 3টা রাশি, আবার 3টা রাশি একটু দুশ্চিন্তায়ও থাকবে। যেমন বৃষ রাশি, তার শারীরিক ব্যাধিটা বেড়ে যাবে কিন্তু প্রচুর অর্থ ঢুকে যাবে। ধনুরাশি অর্থনৈতিক দিকে কর্মক্ষেত্রে তার যশ খ্যাতি বাড়বে। মিথুন রাশি 3য় ঘরে প্রবেশ করার কারণে আকস্মিক অর্থভাগ্যটা তার ঢুকে যাবে এবং মিথুন রাশি প্রচুর অর্থ লাভ এবং শিক্ষা থেকে লাভ, পিতার ব্যবসা থেকে লাভ, শিক্ষা থেকে লাভ, এটা তার হবে। আবার বৃশ্চিক রাশি 10ম ঘরে প্রবেশ করবে, কিন্তু আপনার কেতু প্রবেশ করে আপনার পরিশ্রমটা কিন্তু বৃদ্ধি করবে, কিন্তু প্রচুর অর্থ পাবেন, ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসা পাবেন এবং কর্মের একটা দারুণ পরিবর্তন হবে। আবার জমি ক্রয়ের ক্ষেত্রে একটু বিলম্বিতও হবে। এই তেমনি আপনার ধনুরাশির জাতক এবং আপনার এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোই আপনাকে এনে দেবে আপনার জীবনে বৃশ্চিক রাশি, মিথুন রাশি এবং ধনুরাশি, মেষ রাশি, বৃষ রাশি, এই 3টে রাশির জাতকের যেমন শুভ ফলটা সে পাবে, অশুভ ফলটা পাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।